السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبতের সাথে সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই বৃষ্টি বাদলের দিনেও আমাদেরকে সময় মতো আল্লাহ পাকের ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত জুমায় আলোচনা চলছিল কোরআনে কারীম আল্লাহর কালাম। জন্যে আল্লাহ তাআলা শুরুতে সূরা আল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আমার কালাম, তার মধ্যে কোনো প্রকারের কোনো রকমের কোনো সন্দেহের অবকাশ নাই।
হুজুরে আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাক তাকে হেরা গুহায় নিয়ে গেলেন। নির্জন, নীরব, নিস্তব্ধ এলাকা। মক্কা থেকে আল্লাহর হাবিবের হুজরা মোবারক থেকে বাড়ি থেকে প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার দূরত্ব। এর আগে একটি অক্ষরও আল্লাহ পাক তাকে শিখান নাই। উস্তাদের কাছে, টিচারের কাছে তাকে পাঠান নাই। এই জন্যেই আল্লাহর হাবিবকে উম্মি বলা হয়, আনপড় বলা হয়, ওই সময়কার দিকে লক্ষ্য করে। কেন পাঠান নাই? যদি পৃথিবীর কোনো ওস্তাদ, কোনো টিচার, কোনো মুআল্লিমের কাছে কোনো শিক্ষা অর্জন করে, হোক না আলিফ বা তা, নিঃসন্দেহে এই ওস্তাদের মর্যাদা ছাত্র থেকে বেশি। আমাদের যারা গুরুজন আছেন, টিচার যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, হোক না তার কাছে আমি সরা পড়ছি, অক্ষ পড়ছি, কিন্তু তিনি তো আমার হাতে কলমে অক্ষর শিখাইছে। এখন আমি যত বড় অফিসারই হই না কেন, যত বড় বিসিএস ক্যাডারই হই না কেন, ওই যে ক্লাস 1-এ যে স্যারের কাছে আমি পড়ছি, তিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার মর্যাদা আমার থেকে বেশি। ঠিক কিনা বলে? মক্তবে যে ওস্তাদের কাছে কোরআন শিখছি, আলিফ বা তাসা পড়ছি, আমি এখন যত বড় শেখুল হাদিস আর যত বড় মুফাসসিরে কোরআন, যত বড় কিছুই হই না কেন, সেই উস্তাদের ছাত্র আমার, তাই না? উস্তাদের মর্যাদা আমার থেকে কম না বেশি? মা বাবার কাছে সন্তান যত বড় লেভেলের অফিসারই হন না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, মা বাবার নিকট কিন্তু সন্তান ওই যে ছোটকালে যে কুলি নিছে, ছোটকালে যে তাকে লালন পালন করছে, ওই দৃশ্যটাই সারাক্ষণ তার চোখের সামনে ভাসতে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি কোনো শিক্ষক আল্লাহর হাবিবকে কোনো অক্ষর শিখাইতেন, নিঃসন্দেহে শিক্ষকের মর্যাদা আল্লাহর হাবিব থেকে বেশি হয়ে যেত, যেহেতু তিনি ওস্তাদ আর তিনি হলেন ছাত্র। এই জন্য 40টি বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও কাছে পাঠান নাই। এইভাবে তাকে মক্কার মানুষের সামনে তাকে উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কথা জানাই দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আনপড় জাতি থেকে একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করলাম। এই কথাটা কেন আল্লাহ তাআলা জানাইলেন? কেনই বা 40 বছর পর্যন্ত কোনো অক্ষর শিখান নাই? যেহেতু গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পরে তার হাবিবের মর্যাদা, সুবহানাল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে, জিবরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা। তারপরও আমার হাবিবের মর্যাদা জিবরাইল থেকে কম না বেশি? সমস্ত ফেরেশতা, কুল কায়নাত, সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা মর্যাদা দিলেন তার হাবিবকে, তার রসুলকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন। আল্লাহ পাকের পরেই গোটা পৃথিবীর সবার উপরে আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা দিয়েছেন। তাই 40 বছর পর্যন্ত কোনো উস্তাদের কাছে না পাঠিয়ে আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, পৃথিবীতে কেউ আপনাকে শিক্ষা দেওয়ার উপযুক্ত নয়, কেউ শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখে না, তাই আমি আল্লাহ আপনার শিক্ষক হয়ে গেলাম। স্বয়ং আল্লাহ তার হাবিবকে হেরা গুহায় মাদ্রাসা বানায়া। মাদ্রাসাটা কোথায়? হেরা গুহা। কোন পাহাড়ে? জাবালে নূর। সেই জাবালে নূরে
একটা গুহার মধ্যে আল্লাহর হাবিবের প্রাথমিক মাদ্রাসা আল্লাহ বানাইলেন। শিক্ষা দিচ্ছেন কে? বলুন কে? মাধ্যম কে? জিবরাইল। আল্লাহ তো আর সরাসরি শিক্ষা দিতে পারবেন না, আর আল্লাহকে সরাসরি চোখ দিয়া দেখাও সম্ভব না, পারবে না কেউ। এই জন্যে স্বয়ং আল্লাহ মুআল্লিম, আল্লাহ টিচার, আল্লাহ শিক্ষক, কিন্তু দূত বানাইছেন, মাধ্যম বানাইছেন কাকে? হযরতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। আল্লাহ অন্য জায়গায় জানাই দিয়েছেন, দেখো এটা কিন্তু আমার পক্ষ থেকে প্রেরিত বাহক জিবরাইল কথাটা নিয়ে গেছেন আমার হাবিবের কাছে, কিন্তু কথাটা জিবরাইলের নয়, কথাটা কার? আমি তাকে শিক্ষা দিচ্ছি, মাধ্যম বানাইছি জিবরাইল। এই জন্য আল্লাহ হাবিব বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব, আমার আল্লাহ আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 40টি বছর কোনো অক্ষর গান দেন নাই, সেই হিসাবে তাকে উম্মি বলা হয়, আনপড়। যখন স্বয়ং আল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়ে গেলেন, এবার বলুন তো পৃথিবীর সমস্ত শিক্ষার থেকে শিক্ষার মান মর্যাদা কম না বেশি? পৃথিবীর মানুষ তো একজন আরেকজনকে শিখায়, আর এখানে সরাসরি কে শিখাইছেন? কাজী কাজী এই শিক্ষার মান মর্যাদা এবং এই শিক্ষার যাকে যিনি দিচ্ছেন তিনি হলেন সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক। আর যাকে দিচ্ছেন যিনি তার ছাত্র, তিনি হলেন গোটা পৃথিবীর সবচেয়ে উচ্চ মর্যাদার মালিক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিদ্যা পৃথিবীর মানুষ অর্জন করবে, সব এক পাল্লায় রাখলে, আমার বিদ্যা যদি এক পাল্লায় রাখা হয়, আমার পাল্লাটাই ভারী হবে। এখন আমার নবীকে আনপড় বলা যাবে না। 40 বছর আগ পর্যন্ত তিনি আনপড় ছিলেন। তিনি তো এখন সমস্ত মুআল্লিমদের, টিচারদের তিনি টিচার, যেহেতু তিনি সরাসরি শিক্ষা পাইছেন কার কাছ থেকে? কি দিলেন? প্রথম সবক, প্রথম পাঠ কি ছিল? কোরআনুল কারীমের সূরা ইকরা এর প্রথম 5খানা আয়াত। আল্লাহর হাবিব হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দি করেন, সাধনা করেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আয়েশা সালাম দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই প্রথম পাঠ, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। কি পড়বে? উনি কি আগে লেখাপড়া করছে? বলুন, আগে তো লেখাপড়া করেন নাই, তো যখন বলতেছেন জিবরাইল আমিন আপনি পড়ুন, এটা তো বলতে পারে টিচাররা তাদের ছাত্রদেরকে গতকাল যে পাঠদান করছে, আজকে পড়ো, শোনাও। এখানে তো কোনো পাঠদান আগে হয়ই নাই। এই প্রথম তিনি ভর্তি হলেন ইকরার মাদ্রাসায়। কোথায়? ইকরার মাদ্রাসায়, হেরা গুহার মাদ্রাসায়। কিন্তু জিবরিল আমিন আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহ নবী কি জবাব দিলেন? আমি পড়তেছি। আল্লাহ নবীর জবাব তো সোজা জবাব, মা আনা বিকারি। আপনি আমাকে পড়তে বললেন, আমি কি লেখাপড়া শিখছি? আমি তো লেখাপড়া শিখি নাই, আমি তো লেখাপড়া জানি না, আমি কি করে পড়বো? মা আনা বিকারি। জিবরাইল আমিন তখন করলেন কি? মুআনাকা করলেন। আমরা যে একজনকে আরেকজন জড়ায়া ধরে সিনার সঙ্গে সিনা লাগায়, এটাকে আরবিতে মুআনাকা বলা হয়। জিবরিল আমিন আল্লাহর রাসূলকে এভাবে চাপ দিয়া ধরলেন, ধরে সিনার সঙ্গে সিনা লাগায়া চাপ দিলেন, দিয়া ছেড়ে দিলেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এবার পড়ো। জবাব একটাই, মা আনা বিকারি। ভাই আমি তো পড়তে শিখি নাই, কিভাবে পড়ব? এভাবে একবার, দুইবার, তৃতীয়বার চাপ দিয়ে বললেন, ইকরা বিস্মি রব্বি, আপনার রবের নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ। এই তৃতীয়বার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবের জুবানে মোবারক খুলে দিলেন, তিনি পড়া শুরু করে দিলেন। কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত ছোট ছোট। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার একটা কারণ বর্ণনা করেন যে আমার নবীকে জিবরাইলের মতো ফেরেশতা এত শক্তি নিয়ে আল্লাহর হাবিবকে চাপ দিলেন কেন? জিবরাইলের গায়ে শক্তি আছে না নাই? আমাদের মতোই। জিবরাইল আলাইহিস সালামের গায়ে 600 পর আছে। একটা পাখা দিয়ে যদি পৃথিবীর জমিনে, বাংলাদেশে না, পৃথিবীর জমিনে যদি একটু আঘাত করে, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন না? একটা পৃথিবীর ওলটপালট করা, এটা কি সাধারণ শক্তির কথা? কি পরিমাণ গায়ে শক্তি থাকলে শুধু আঘাত করলেই পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে। এরকমের পর একটা না 600। তাহলে জিবরাইলের গায়ে কি পরিমাণ শক্তি, আর আল্লাহর হাবিবের গায়ে শক্তি ছিল কি পরিমাণ? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল একা আল্লাহর নবীর গায়ে। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। তাইলে 40 জন যুবকের শক্তি যদি আল্লাহর নবীর গায়ে থাকে, কত? 4000 পৃথিবীর যুবকরা একত্রিত হয়ে যে পরিমাণ শক্তি তাদের হবে, খুদ একা আল্লাহর নবীর গায়ে সে পরিমাণ শক্তি ছিল। তাহলে কি পরিমাণ শক্তি আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন? এত বড় শক্তিশালী একটা মানুষকে জিবরাইল আমিন চাপ দিয়েছেন, তার শক্তি কম না বেশি? তার শক্তি আরো বেশি, চাপ দিচ্ছেন। তো এই চাপটা কেন দিলেন, এটা বোঝার জন্য আমার এই কথাটা। আমাদের এই পৃথিবীর মধ্যে 2 রকমের শিক্ষা আছে, একটা জাগতিক শিক্ষা আর একটা হলো কোরআনী শিক্ষা। পরকালীন শিক্ষা, ইহকালীন শিক্ষা। আমরা স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোতে যে লেখাপড়াগুলো হয়, এগুলো সব জাগতিক শিক্ষা। কিভাবে ইঞ্জিনিয়ার হবে, কিভাবে বৈজ্ঞানিক হবে, কিভাবে দার্শনিক হবে, হ্যাঁ, কিভাবে সে বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারবে। এই শিক্ষার গণ্ডিটা, আওতাটা, এরিয়াটা পৃথিবীর মধ্যে, এর বাহিরে এটা চলে না। আর এটা হলো পরকালীন শিক্ষা, কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা। এই শিক্ষা টোটালটাই সম্পর্ক পরকালের সাথে। এই শিক্ষা অর্জন করে যদি কেউ এই নিয়ত করে যে আমি আরবিক লাইনে পড়ে আরবি শিক্ষা অর্জন করে দুনিয়া উপার্জন করব, হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সবার আগে শাস্তির সম্মুখীন করবে। কারণ এই শিক্ষা তো দুনিয়া অর্জন করার জন্য আমি তোমাদেরকে দেই, এই শিক্ষা দিয়েছি পরকাল অর্জন করার জন্য। তাই এই শিক্ষাটার সম্পর্ক হলো সিনার সাথে, আর জাগতিক শিক্ষাটার সম্পর্ক হলো কাগজের সাথে। এই জন্য অনেক সময় দেখা যায়, যদিও এটা সমচিহ্ন, উচিত নয় এই জাতীয় করা, স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে কোনো কোনো শিক্ষার্থী শিক্ষকের সঙ্গে কখনো কখনো বেয়াদবি করে, খারাপ আচরণ করে, কখনো শিক্ষকের সঙ্গে তর্ক করে, রুক্ষ আচরণ করে, তারপরেও কিন্তু দেখা যায় সে শিক্ষা ঠিকই অর্জন করে। যদিও এটা গুরুদের সঙ্গে, টিচারদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এই জাতীয় আচরণ করাটা গর্হিত কাজ, এটা নিন্দনীয় কাজ, কিন্তু তারপরেও কিন্তু সেই বিদ্যার থেকে কাটা হয় না, বিদ্যা পায়া যায়। কিন্তু মাদ্রাসার লাইনে, এলমে দ্বীনের লাইনে, এলমে ওহীর লাইনে কোনো শিক্ষার্থী যদি তার ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, তর্ক করে, মাদ্রাসার নিয়ম কানুনের বিরুদ্ধাচরণ করে, আস্তে করে সে এই শিক্ষা থেকে কাটা হয়ে যায়। এই শিক্ষার সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকে না, শিক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। কেন?
এই শিক্ষাটা কাগজের মাধ্যমে আসে না, এটা সিনার মাধ্যমে আসে। সুবহানাল্লাহ। সিনার সাথে যদি ডিসকানেক্ট হয়ে যায়, সিনার সঙ্গে যদি তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, কোনো কারণে বেয়াদবি করছে, খারাপ আচরণ করে, উস্তাদে তার প্রতি একটা খারাপ দৃষ্টি চলে আসছে, এই ছাত্র কোনোদিন শিক্ষা অর্জন করতে পারে না যতক্ষণ না পর্যন্ত উস্তাদের কাছ থেকে সে মাপ মুক্তি না নেয়, যতক্ষণ না পর্যন্ত তার মুআমালা পরিষ্কার না করে। কেন? এটা সম্পর্ক কাগজে কলমের সাথে নয়, এটা সম্পর্ক হলো সিনার সাথে। সিনার থেকে কাটা হয়ে গেলে সবকিছু থেকে কাটা। হযরতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনছেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। বাড়ি তার ব্রাহ্মণবাড়িয়া। তিনি দেওবন্দে লেখাপড়া করার সময় উস্তাদের সুদৃষ্টিতে চলে আসছিলেন। ছাত্র জীবন থেকে তার অনেক কারামতে প্রকাশ পেয়ে অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। মিশরের বাদশা তাকে এই লকব দিয়েছিলেন ফখরে বাঙ্গাল, মানে গোটা বাঙ্গালের তিনি অহংকার। এত বড় মাপের আলেম ছিল। সময় সব তার ছোট্ট একটা ঘটনা যদি বলি তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি কত বড় মাপের আলেম ছিল। দেওবন্দে যখন তিনি লেখাপড়া করেন, তার উস্তাদ ছিলেন খাতামুল মুহাদ্দিসিন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তিনি এমন এক আজীব বান্দা ছিলেন, আল্লাহ একটা অক্ষর যদি একবার তিনি দেখতেন 40 বছর পর্যন্ত মুখস্থ থাকে। এত বড় মেধা আল্লাহ দিয়েছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করি তখন পাশে আরেকটা মাদ্রাসা আছে দেওবন্দের নামে, এটাকে ওয়াকফে দারুল উলুম বলে, ওয়াকফে দেওবন্দ বলে। এই মাদ্রাসা তখন শেখুল হাদিস যিনি বুখারী পড়াইতেন তিনি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আমজাদ শাহ কাশ্মীরি। আমরা যখন পড়ি তখন ওনার ক্লাসে যায় বসতাম। অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, কিতাব বুঝাইতেন। মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতেন। তো হাঁটাহাঁটি যখন করতেন আসরের পরে, আমরা আসরের পরে ওনার পিছনে পিছনে যাইতাম। তো একবার ওনার সাথে মোলাকাত হলো, দেখা হলো। হাঁটাহাঁটি করতেছেন, আমাদের পোশাক আশাক দেখে মনে করছেন যে আমরা বাংলাদেশি ছাত্রদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় তাদের চালচলন অন্যান্য ছাত্রদের সাথে মিলে না। একটু পোস্টার থাকে ভালো, একটু ফিটফাট চলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওস্তাদদের খেদমত বুঝে, এটা আগের থেকেই। তো পিছনে আমাদেরকে দেখে তিনি পিছনের দিকে তাকায় বললেন, কিয়া তুম মানুষ হোক, মানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি মানুষ নাকি? মানুষ মানে আমরা ইনসানকে মানুষ করি বাংলাতে, এই জন্য আমাদেরকে প্রশ্ন করলেন কিয়া তুম মানুষ হোক। আমরা বললাম যে হযরত হাম মানুষ, বাংলাদেশি আমরা। তো বাংলাদেশিদের কথা আসলেই তো মাছের কথা আসে, যেহেতু মাছের হাতে বাঙালি, বাঙালিদের লোক হইল মাছে যতি উন্নত মানের খাবার দেখ, আপনার যদি মাছ না দেখ তাহলে কেমন যেন একটা অপূর্ণ থেকেই যায়। তো মাছের হাতে বাঙালি। পরবর্তীতে প্রশ্ন করতেছেন তো মাছলি খাতে হো, তোমরা কি মাছ টাছ খাও নাকি? যে হযরত হাম মাছলি খাতে হ্যাঁ, আমরা মাছ টাছ খাই। তখন তিনি প্রশ্ন করলেন, ভাই ইসমে কাঁটা নেই হ্যাঁ? মাছ যে খাও এই কাঁটাগুলো কি করো? কাঁটাগুলো তো ভিতরে যায় লাগবে। আমরা বললাম হযরত কিতাবের ভাষায় বললাম ये कांटा जो है ये हर्फ इल्लत है, वो गिर जाते हैं, এটি থাকে না হযরত, এটা ফালাই দিই আমরা। যাই হোক, একটা পর্যায়ে অনেক কথাবার্তা হাঁটতেছেন, কথাবার্তা বলতেছেন। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, হযরত आपके वालिद मोहतरम को एक मर्तबा सुनने से 40 साल तक याद रहता था। আপনার আব্বাজান একটা কথা একবার শুনলে 40 বছর পর্যন্ত মনে থাকে। आपको कितने साल याद रहता है? আপনি তো তারও সুযোগ্য সন্তান, আপনার কত বছর মনে থাকে? তিনি তখন জবাব দিলেন, ভাই मुझे तो अल्लाह ने इतनी ज़कावत अता नहीं की है, लेकिन एक बात एक मर्तबा सुनने से 20 साल तक याद रहता। আব্বার মতো তো আমাকে আল্লাহ এত বড় ব্রেইন দেই নাই, আমি এত ট্যালেন্ট না, তবে আমিও একটা কথা একবার শুনলে একবার পড়লে 20 বছর পর্যন্ত মনে থাকে। এটা কয় না বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। এই হলো ওনার অবস্থা, এটা আমার সাথে সরাসরি কথা। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওনার খাস মুরব্বি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দের উস্তাদরা কাদিয়ানীদের সাথে মোকাবেলা করতে যাবে, বাহাস করতে যাবে। কাদিয়ানীদেরকে তো চিনেন, যারা আমার নবীকে শেষ নবী
এরা মুসলমান না কাফের? জোরে বলেন। যারা এদের কাফের হওয়ার মধ্যে সন্দেহ করবে এরাও পরিষ্কার মাসালা, কোনো দ্বিমত নাই। কারণ এরা আমার নবীকে শেষ নবী মানে না। অথচ কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ স্পষ্ট কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী। আর এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে কি মানে? ভারতে জন্ম নিছে, কোন নবী কি ইন্ডিয়াতে আসে এই পর্যন্ত শুনছে? কত বড় পাগল হলে আবার এক ব্যাটারি, মানে এক চোখখানা বুঝেন তো, একটারে দুইটা দেখে, এটা এক চোখখানা। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আল্লাহ কোন নবীকে এক ব্যাটারি বানায় পাঠান না, এক চোখখানা বানায় পাঠান না। কথা বলেন ঠিক কিনা? এ ছিল এক ব্যাটারি। 3 নাম্বার হলো, ওই যখন মারা যায় তখন বাথরুমে মারা গেছে। ওই মারা গেছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ বাথরুমে মারেন নাই। নবীদেরকে নেওয়ার আগে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন যে আমার নবীকে যায় সালাম বলো। সালাম দেওয়ার পর ওনারা বুঝে ফেলছেন যে আল্লাহ সালাম জানাইছেন মানে আমাকে যাইতে বলছে, নাকি বাথরুমে ফেলাইয়া মারছে। এর দ্বারা বোঝা গেল যে হে যে ভণ্ড, প্রতারক, দাজ্জাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এদের এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তাদেরকে কাদিয়ানী বলা হয়। কাদিয়ানীদেরকে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, যেমন পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তাদেরকে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমরা বহুদিন পর্যন্ত আমাদের দেশের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আল্লাহর ওয়াস্তে তাদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, তাইলে তাদের যত উপাসনালয় আছে এগুলো মসজিদ বলা যাবে না, তাদের কাদিয়ানীদের উপাসনালয় হবে। ঠিক কিনা বলে? কাদিয়ানীদের সাথে আমাদের দূরত্ব ওখানে, আমরা যারা আল্লাহ নবীকে মানি, নবীর শেষ নবুয়তকে মানি, যে এদেরকে যেমন আমাদের দেশে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, তাদের সাথে কি মুসলমানদের কোনো দ্বন্দ্ব আছে? কেন? এরা বৌদ্ধ হিসাবে বসবাস করে, তাদের গির্জাকে গির্জা বলে, মন্দির বলে। আর কাদিয়ানীরা এরা হলে অমুসলিম কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে, বলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়। আমরা বলি মুসলিম শব্দটা বাদ দিয়া বলে আমরা আহমদিয়া সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমাদের সাথে আমাদের মুসলিম শব্দ কেন ব্যবহার করা? তোমরা তো মুসলমান না। তোমাদের উপাসনালয়গুলোকে এরা মসজিদ ব্যবহার করে না, মুসলমানদের ইবাদতখানাকে মসজিদ বলা হবে। তোমাদের ইবাদতখানা এরা যেমন গির্জা বলে, এরা যেমন মন্দির বলে, তোমাদের ইবাদতখানা, তোমাদের উপাসনালয় আহমদিয়া উপাসনালয়। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্বটা এই জায়গায়, না হলে অনেকে বুঝেন না, অনেকে বলে যে হুজুররা শুধু কাদিয়ানীদের বিরুদ্ধে লাগে। না, কাদিয়ানীরা অমুসলিম, অমুসলিম হিসাবে দেশে বসবাস করুক, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অমুসলিম হয় মুসলমানদেরকে ধোঁকা দিবে, এটা দেশের মুসলমান মেনে নেবে না। মূল কাহিনী হল, যাই হোক, এদের এই থিওরি আগে এদের মধ্যে বড় বড় শিক্ষিত ছিল, এদের সাথে এই বিষয়গুলো নিয়ে বাহাস মোবাহাসা হবে। তো দেওবন্দের সাথে এরা চ্যালেঞ্জ করছে এক জায়গা থেকে যে আমরা তোমাদের সাথে বাহাস করব, তোমাদের ইসলাম ধর্ম সঠিক না, আমাদের কাদিয়ানী ধর্ম সঠিক। দেওবন্দের থেকে একটা বিশাল কাফেলা, উস্তাদদের এক কাফেলা ওখানে রওনা দিচ্ছে, তাদের সাথে মোকাবেলা হবে। মুসলমানরা আছে, দেওবন্দের বাচ্চা বাচ্চা টিচারগুলো যাচ্ছেন। তো উস্তাদরা একসঙ্গে গেলে কিছু ছাত্র নিয়ে যায় খেদমতের জন্য, যেহেতু উস্তাদের কিছু খেদমতের দরকার হয়। তো উস্তাদরা সবাই বললেন যে আমরা এত লং জার্নিতে যাচ্ছি শহরে, আমাদের সাথে একজন খাদেম নিয়ে যাওয়া দরকার। তো তখন এরা করলো কি, নাম পেশ করলেন হজরতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, যে এই মৌলভী তাজুল ইসলাম তো हमारे साथ ले लेना चाहते हैं, তাজুল ইসলামকে আমাদের সাথে নিয়ে যাও। প্রস্তাব দিলেন যে তুমি আমাদের সঙ্গে চলো। তিনি বললেন হ্যাঁ मैं राजी हूँ, उस्ताद जी से इजाजत लेना चाहते हैं, আমি যাবো আপনাদের সঙ্গে, কিন্তু আমার মুরব্বী তো আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে একটু অনুমতি নেন। উস্তাদরা বললেন যে হযরত हम हमारे साथ इनको ले जाना चाहते हैं, अगर आपकी इजाजत हो, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে তাকে নিয়ে যেতে চাই। দেখেন উস্তাদে বলেন হ্যাঁ ভাই
उनको ले जाओ, इनकी जरूरत है। সুবহানাল্লাহ বলেন না? বোঝেন না এই জন্য বলতেছে এই বাচ্চাটারে নিয়ে যাও, ওখানে তার দরকার হবে। সুবহানাল্লাহ। এরা বলে আল্লাহওয়ালারা যা বলেন কাশফের দৃষ্টিতে বলেন, আল্লাহ তাআলা তাদের কেরামতি দিয়া বলেন ওখানে গেলে তার প্রয়োজন হবে। লম্বা ঘটনা। নিয়ে গেছেন ওখানে, ওরা এমন কঠিন কঠিন প্রশ্ন রেডি করে রাখছে কাদিয়ানীরা ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। সব আগের থেকে রেডি করে রাখছে। গেছে পরে প্রথম শর্ত দিল মোনাজারা আরবি সে হোগা, উর্দু সে নেই। আমরা আরবিতে মোনাজারা করবো তোমাদের সঙ্গে, উর্দুতে না। ওদের মাতৃভাষা তো উর্দু। দ্বিতীয় নম্বর শর্ত লাগাইছেন নজম সে হোগা, নসর সে নেই। কবিতা আকারে হবে, কোনো কথাবার্তার মাধ্যমে না। ওরা তো 5-6 মাস লাগায় সব রেডি করে রাখছে, ওনাদের তো জানা নাই। হঠাৎ করে যদি একটা প্রস্তাব দেওয়া হয়, এটা কি সম্ভব? যতই আরবি জানে, আমার যদি এখানে হঠাৎ করে একজন বলে আপনি 5 ঘন্টা তো বলে আরবি বলেন, পারবো? অথচ সারাক্ষণ আমি আরবি পড়াই, প্রস্তুতি থাকা লাগে। এখন যদি আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম বলেন যে আমরা প্রস্তুত না, তাহলে তো ওখানে হেরে গেল। এই যে দেখেন ওনাদের সাথে মোনাজারা করতে ওনারা প্রস্তুত। আবার যদি বলে প্রস্তুত, তাহলে কি দিয়ে করবে? প্রস্তুতি তো নিয়ে আসে না। শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম বললেন যে হ্যাঁ হাম রাজি হ্যাঁ, আরবি সে হোগা, নজম সে হোগা। আরবিতেও হবে, কবিতা আকারে হবে। এরপরে তো ওরা দাঁড়ায় ওদের প্রশ্নগুলো আরবিতে কবিতা আকারে শুরু করছে। আমাদের দেওবন্দের উস্তাদরা যারা ছিলেন কেউ তো প্রস্তুত না, অপ্রস্তুত সবাই। জবাব যে দিবে এরকমের একজনও সাহস পাচ্ছে না। ওই যে একজন তালেব ইলম নিয়ে গেছিল খেদমতের জন্য, আর নেওয়ার সময় তার উস্তাদে বলছিল ওরে নিয়ে যাও, দরকার লাগবে। সুবহানাল্লাহ। এই ছাত্রটা কাজে লাগবে। উস্তাদরা শেষ পর্যন্ত কেউ আর সাহস পায় না। এই ছাত্রের কাছে এসে বলতেছে ভাই তাজুল ইসলাম, ইনকা জবাব দেনা তুমসে মুমকিন হ্যাঁ, এদের জবাব দেওয়া কি তোমার পক্ষে সম্ভব? তো তিনি বললেন আপ হজরাত কি দুআ হো তো मैं 5 মিনিট में इनके জবাব दे सकता हूं। আপনাদের যদি দোয়া থাকে তো শুধু 5 মিনিট সময় দিবেন, আমি সব জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি 5 মিনিট এক কর্নারে গিয়ে একটা রুমালের ভিতরে গিয়ে মোরাকাবা বলে এটাকে, কাশফের মাধ্যমে মোরাকাবা করছেন। 5 মিনিট পরে তিনি মাইকের সামনে আইসা এমন দাঁত ভাঙ্গা জবাব দিলেন, গোটা মাটির মধ্যে এক স্লোগান শুরু হয়ে গেল যে আহলে হক জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দারুল উলুম জিন্দাবাদ। এইভাবে আর যত কাদিয়ানি ছিল সব মাঠ থেকে পলাইছে। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো দেখি, একজন ছাত্রের পক্ষে এতগুলো কঠিন কঠিন যে কঠিন কঠিন প্রশ্ন 1 বছর 2 বছর যাবৎ মেহনতরা বানাইছে, এই প্রশ্নগুলোর জবাব আরবি ভাষায় আবার কবিতা আকারে দেওয়া, এটা কি চারটিখানি কথা বলেন? আবার উপস্থিত যেখানে উস্তাদরা কি পারে নাই, জবাব দিতে পারে না, একজন ছাত্র হয়ে সব জবাব দিয়ে দিছে। তিনি ছিলেন ওই মার্কা আল্লাহওয়ালা একজন ছাত্র মাদ্রাসার মধ্যে। তিনি আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম একটি মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। এই মাদ্রাসার তিনি ছিলেন প্রিন্সিপাল। এক ছাত্র মাদ্রাসার অনিয়ম করছে, তো উস্তাদরা তাকে ডাকছে বিচার করার জন্য। যখন ছাত্ররা তো এদের মধ্যে এরকম থাকে যে এখন বিচারের সামনে গেলে বেদ দিবে, বিচার করবে, আসতে চায় না সাধারণত। তো যখন তিনি ডাকছেন যে ও তাকে ডাকো, সে আসে নাই। একটা পর্যায়ে তিনি বললেন যে হাজিরা খাতাটা নাও, ক্লাসের হাজিরা খাতা নাও। হাজিরা খাতাতে বললো যে ওর নাম কোনটা দেখাই দাও। তখন তাকে দেখানো হলো যে এই নাম, সাথে সাথে লাল কলম দেওয়ার নাম বরাবর উনির নামটাকে কেটে দিল। কেটে দিয়ে বলছেন যে খাতার থেকে কাটা যায় না, আল্লাহর আরশ থেকে তার নাম কাটা গেছে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। তার মানে কি? শেষ, আল্লাহর আরশ থেকে তার নাম কাটা গেছে। সে আমাদের সঙ্গে বেয়াদবি করলো, এতগুলো উস্তাদের সঙ্গে বেয়াদবি করলো, ডাকলাম আসলো না। একেবারে অক্ষরে অক্ষরে তার ফল পাওয়া গেছে, লেখাপড়া তার ছেড়ে দিল। কিছুদিন পর এমন ভণ্ড হয়ে গেল, জীবদ্দশায় তার পায়ে অন্যরা এসে সেজদা করছে। তাহলে ঈমান আছে না গেছে? বলেন, মুশরিক হয়ে গেছে, নিজেও মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, আর হাজার হাজার মানুষকে বেঈমান বানাইছে।
তাইলে আল্লাহর আরশে নাম আছে না কাটা পড়ছে? আমি এত লম্বা ঘটনা এই জন্য বললাম যে আমাদের মাদ্রাসার লাইনের শিক্ষাটা, এলমে ওহীর শিক্ষাটা, এটা কোনো কাগজে কলমের শিক্ষা নয়। এটার সবচেয়ে বড় কানেকশন হলো কলবি কানেকশন, রুহানি কানেকশন, দিলের কানেকশন। কথা বলা ঠিক? এই জন্যই জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে সিনার সঙ্গে সিনা লাগায়া চাপ দিলেন যে এলেমটা সুজা আল্লাহর হাবিবের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। এটার কানেকশন পেল ওখানে, যেখানে 3 বার চাপ দিয়েছে পরে আল্লাহ নবী একটা অক্ষর জীবনে পড়েন নাই, কিন্তু যখনই বলছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সাথে সাথে তার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। এই যখন 5খানা আয়াত নিয়ে বুখারী শরীফে প্রথম অধ্যায়ে আল্লাহ নবী বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না। 5টি আয়াত নিয়ে যখন তিনি তার জাতির কাছে আসলেন, যে জাতির কাছে তার ছোটকাল, শিশুকাল, যৌবনকাল সব তাদের সামনে, যারা তাকে আল আমিন বলেন, যারা তাকে as-সাদিকুল মাসদুক বলেন, সত্যবাদী, আমানতদার, তিনি আয়েশা বললেন, প্রথমে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিলেন যে বলো তো দেখি আমি তোমাদের মাঝে কেমন। 1 নাম্বার প্রশ্ন যে আমি তোমাদের মাঝে কেমন। তখন ওরা বললেন যে আপনার কথা কি বলবো, আপনি হলেন পুরা জাতির জন্য একজন আমানতদার, একজন সত্যবাদী। সুবহানাল্লাহ। জাররাবনাকা মিরারা ফালাম নাজিদহু ইল্লা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আপনাকে বারবার আমরা ইন্টারভিউ নিছি, আপনার মতো এরকম সত্যবাদী দ্বিতীয় কেউ নাই। তখন আল্লাহ নবী বলেন পৃথিবীর সবচেয়ে সত্যবাণীটা আজকে তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। নবুয়ত দেওয়ার পর আল্লাহ বলেন সর্বপ্রথম আপনার নিকটতম যারা আছে তাদেরকে গিয়ে আপনি কলমার দাওয়াত দেন। তাই আল্লাহর হাবিব বংশীয় মানুষগুলোকে ডাক দিলেন, আসো। নিজের বংশের মানুষগুলোকে ডাক দেয়া বললেন, যেহেতু আমার সম্পর্কে তোমাদের এই ধারণা, আমি জীবনে 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, 40 বছরে কোনোদিন তোমাদের সাথে কোনো ধোঁকার কাজ করি নাই, প্রতারণার কাজ করি নাই। আজকে সবচাইতে সত্য কথা বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কলমাটা পড়ে না, যা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কলমাটা তোমরা পড়ে না, তাইলে তোমরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এই কলমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সব বিগড়াইলেও তো বিগড়াইলেও আল্লাহ নবীর উপরে পাথর মারার জন্য নিজের চাচা আবু লাহাব গিয়ে বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতা। বদদুয়া দিল আবু লাহাব, মুহাম্মদ তোর সারাটা জীবন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। গ্রামগঞ্জে একটা কথা কয় যে শকুনের দোয়ায় যদি গরু মরতো, শকুনের দোয়ায় যদি গরু মরতো, তাহলে গৃহস্থরা গরু পালা তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ শকুনরা প্রতিদিন গাছের ডালের মধ্যে বসে বসে দোয়া করে যে আল্লাহ, এই এলাকায় আজকে 2টা গরু যদি মারা যায় তাহলে আমাদের খাবারের জন্য যথেষ্ট। প্রতিদিনই দোয়া যদি আল্লাহ কবুল করতো, তাহলে যারা গৃহস্থ আছে, যারা খামারি আছে, ওরা কোনোদিন গরু লালন পালন করতে পারে। আবু লাহাবে বদদুয়া করছে আমার নবীর, এই বদদুয়াটা কার কাছে করছে? জোরে বলে। আল্লাহ কয়, গাধা, তুই আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করছস, এই বদদুয়াটা তোর উপরে ফেলাইলাম। নবীরে তুই বদদুয়া দিছ, তাব্বান লাকা, আমি একটা সূরা নাযিল করে তোর উপরে বদদুয়া নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা নানহু মালুহু ওয়া মা কাসাব। গোটা জাতি আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল। কেন? তাওহীদের কথা বলে। বাপ দাদার আমল থেকে মূর্তি দেবতার পূজা করে আসছে। এখন মুহাম্মদী কি বলে? একটা পর্যায়ে ধাপে ধাপে আল্লাহ নবীকে বলে যে তুমি যে নবী হইছো, বলতেছো তুমি নবী হয়ে আসছো, প্রমাণ কি? কই যে কোরআনে কারীম আল্লাহ আমার উপর নাযিল করছে। কই কোরআনে কারীম আরবি ভাষায়, এটা তো আমরাও পারব, আমরাও তো আরবি ভাষী, আরবিতে কথা বলি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করলেন। আমি একটু প্রেক্ষাপটের দিকে পিছনে গেছিলাম যে মক্কার মানুষগুলো বড় পণ্ডিত ছিল। এরা কবিতা বানায়া বানায়া খানা কাবার মধ্যে লটকাই দিত আর চ্যালেঞ্জ করতো, কেউ যদি আমার এই কবিতার মতো কবিতা বানাইতে পারো তাহলে তোমাকে এতটা উট পুরস্কার দেওয়া হবে।
এত বড় সাহিত্যিকতার মধ্যে তারা এত পারদর্শী ছিল। যখন আল্লাহর হাবিব কোরআনের কথা বলেন, এরা বলেন যে কোরআন তুমি নিজে বানাও রাত্রের বেলায়, দিনের বেলায় আমাদের কাছে প্রকাশ করো। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ করেছিলেন, কোরআনের মতো একখানা কোরআন বানায় তোমরা পেশ করো, পারে নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে 10টা সূরা বানায় তোমরা পেশ করো, তাও পারে নাই। লাস্টের চ্যালেঞ্জ করলেন সূরা আল বাকারার 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার কোরআনে তো কোথাও কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো জাতীয় কোনো রকমের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কোন সূরা? মাত্র 3 আয়াত বিশিষ্ট এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায় যদি তোমরা পেশ করতে পারো, আর এর জন্য যত সহযোগিতার দরকার, তোমাদের থেকে যত রকমের হেল্পের দরকার, সব হেল্প আর সব সহযোগিতা নাও, আমি আল্লাহ ব্যতীত। তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানায় পেশ করো। সকলে মিলে লং টাইম চেষ্টা করছে। সূরাতুল কাউসার তো দূরের কথা, সূরাতুল কোরআনে কারীমের এই সূরাতুল কাউসারের মতো একটা আয়াত বানানো তাদের পক্ষে সম্ভব হয়। এই কোরআন আল্লাহ বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্যে মানুষজন পরিবর্তন করে ফেলছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের কোনো একটা জের জবর নুক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন আমাদের উপর নাযিল করেছেন। এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আমরা যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআন মোতাবেক যদি আমাদের জিন্দেগি বাস্তবায়িত না হয়, সুন্নাহ মোতাবেক যদি আমাদের জিন্দেগি বাস্তবায়িত না হয়, তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? কোরআনের পক্ষে না থাকলে কোরআন আমার আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে, কোরআনওয়ালা আল্লাহর নবী মামলা দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। কোরআন যেখানে শেখানো হয় প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাইলে আশা করা যায় কবরেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। আর এর বিপরীতটা যদি হয়, দুনিয়াতেও অশান্তি আসবে, পরকালেও অশান্তি আসবে, মৃত্যুর সময় অশান্তি আসবে, সব সময় শুধু অশান্তি আর অশান্তি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে মহব্বত রেখে, কোরআনওয়ালা এবং কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করে সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।